ইন্ট্রো দাও। ইন্ট্রো দেবো। আমরা হারিয়ে গেছিলাম, রাস্তা পেয়ে গেছি, আবার এগোচ্ছি, দুবার পড়ে গেছি, তারপরেও কিন্তু সাহস আছে মানে নামার, মানে সাহস না থাকলেও নামতে হবে, নইলে হোমস্টে পৌঁছাতে সাহস না থাকবে তোমার কুনাল আছে। গত দুদিন ধরে আমি এবং আমার 3 বন্ধুরা মিলে দাওয়াই পানির এক হোমস্টেতে বসে আছি এবং সেখানে জানলা দিয়ে দেখছি কখনো বা কাঞ্চনজঙ্ঘা, কখনো বা দার্জিলিং। আপনারা দার্জিলিং তো দেখলেন, তবে এটা দূর থেকে, কাছ থেকে নয়। কারণ আজকে আমরা রয়েছি দাওয়াই পানিতে। দাওয়াই পানি কি বিশেষত্ব রয়েছে? আপনি এখান থেকে খুব ভালোভাবে একদম বাড়ির জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, খুব সুন্দর। শুধু কি কাঞ্চনজঙ্ঘা? না, শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, এছাড়াও রয়েছে খুব সুন্দর সিনিক বিউটি প্রচুর। পাশে একটা ছোট জঙ্গল রয়েছে, যেখানে আপনি একটা ছোট ট্রেক করে নিতে পারবেন। বেশিক্ষণের নয়, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। খুব টাফ ট্রেক নয়, আপনারা খুব অনায়াসেই এটা করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই সেই ট্রেকের কিছু দৃশ্য। যদি মনে করো যে শুধু হোটেলে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো না, তাহলে একটুখানি হেঁটে আসতে পারো। যেরকম অর্চিষ্মান যাচ্ছে, আমি যাচ্ছি, কুনাল যাচ্ছে, আর সপ্তর্ষি যাচ্ছে। সোলো ট্রাভেলিংয়ের মজা একরকম, আবার 4 বন্ধু মিলে জঙ্গলে ট্রেক করার মজা আরেক রকম। তার মধ্যে যদি এই জঙ্গলটা হয় খুব সেফ এবং ট্রেকটা হয় অত্যন্ত সহজ, তাহলে তো কথাই আলাদা। কারণ এই 4 বন্ধুর মধ্যে চলতে থাকে অবিরাম আড্ডা, ছ্যাবলামি, ইয়ার্কি এবং মজা। এই ছ্যাবলামি করতে করতে আমরা 4 বন্ধু মিলে তোমাদের সামনে নিয়ে এলাম এই দাওয়াই পানির জঙ্গলের ট্রেকিংয়ের কিছু এক্সপিরিয়েন্স। জঙ্গলের মধ্যে কিন্তু পুরো শান্ত পরিবেশ, পাতা নড়ছে হাওয়াতে, সেই আওয়াজটাও আমরা পাচ্ছি। এবং আমরাও চেঁচামেচি করছি না, কারণ জঙ্গলের এটাই মজা। জঙ্গলের যদি আমরা নিস্তব্ধতাকে ফিল করতে পারি, তাহলে সেই ক্ষেত্রেই সবচেয়ে বেশি মজা হয়। আমি বক্সাতেও গেছিলাম, লাস্টে তোমরা দেখেছিলে আমরা উত্তরাখণ্ডের জঙ্গল সাফারি করেছিলাম। উত্তরাখণ্ডের জঙ্গল সাফারিটা যদিও আমার পছন্দ হয়নি, কিন্তু বক্সা জয়ন্তীতে যে ঝিঝি পোকার আওয়াজটা, সেটা খুব ভালো লেগেছিল। এইখানে সেই আওয়াজটা নেই, কিন্তু এইখানে শীতকাল, পাতা শুকিয়ে গেছে এবং হাওয়া যখন দিচ্ছে, পাতার কিন্তু একটা খুব সুন্দর আওয়াজ পাচ্ছি। এতক্ষণ ধরে যে সোজা হেঁটে গেলাম, হাঁটার পরে এইবারে এই রাস্তা ধরে, একটু খাড়াই রাস্তা ধরে আমরা ওপরে যাব। দেখি ওপরে কি রয়েছে, কারণ এই রাস্তাটা দেখে বেশ ইন্টারেস্টিং মনে হলো। হ্যাঁ, তাই ওপরে যাচ্ছি। আমি অনেকবার এসেছি, আমি অনেকবার যাবো। এই জঙ্গলের গাছের মাঝখান দিয়ে, গাছের ফাঁক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আবার কাঞ্চনজঙ্ঘা। মানে কাঞ্চনজঙ্ঘা বাঙালি বা আমার কাছে এমন একটা ফিলিংস, যে যতবারই দেখি ততবারই কিন্তু মনে হয় আরও দেখি, আরও দেখি, আরও দেখি। মানে এইরকম সত্যি পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটা সত্যিই দারুণ। মানে আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য তোমাদের এখানে আসতে হবে এবং দেখতে হবে। এবং যারা যারা দাওয়াই পানির এই ভিডিওটা দেখে আসবে, প্লিজ কমেন্ট করে জানিও। কারণ অনেক কষ্ট করে, এটা অফবিট জায়গা, অনেক কষ্ট করে পরপর ট্রাভেল সিরিজ করছি। তোমাদের ভালোবাসা বাড়ছে এবং চাই আরও বাড়ুক, পরিবারটা ছোট থেকে বড় হোক, যাতে আরও তোমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারি। দাওয়াই পানির জল কিন্তু এখানে বেশ পিউরিফাই। মানে আমি দেখেছিলাম ওটার সময় যে দাওয়াই পানি থেকে কিন্তু জল দার্জিলিং অবধি যাচ্ছে। দাওয়াই পানির জল খুব বিখ্যাত, কারণ এখানে দাওয়াই এবং পানি, দাওয়াই কটার অর্থ তোমরা জানো, ওষুধ, এবং পানি মানে জল। এখানে লোকে
হাওয়া বদল করার জন্য আসতো, এবং এখানকার জল কিন্তু সত্যিই রিফ্রেশ করে তোলে। ঘড়িতে তখন বাজে 1টা, তাই আমরা হোমস্টেতে ফিরে গিয়ে লাঞ্চটা চট করে কমপ্লিট করে ফেললাম। ফেরার পথে বুদ্ধিমান মানুষের মতো আমরা মোবাইলে লোকেশনটাকে মার্ক করে রেখেছিলাম, তাই যখন আমরা লাঞ্চ করে ফিরলাম তখন যে জায়গা থেকে আমরা ফিরে গেছিলাম সেই জায়গাতে পৌঁছতে আমাদের খুব একটা সময় লাগেনি, এবং সেইখান থেকে আমরা আমাদের ট্রেকটা আবার কন্টিনিউ করলাম। দাওয়াই পানিতে এসে এই জঙ্গলে ট্রেক করতে কিন্তু দারুণ লাগলো। হ্যাঁ, দারুণ মানে কি, সেই রকমভাবে তোমরা যদি বলতে যাও যে অনেক কিছু দেখার জায়গা আছে, অনেক কিছু জন্তু জানোয়ার দেখতে পারবো, সেইরকম কিছুই না। কিন্তু নিজের প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে যদি আসতে পারো দেন খুব ভালো। বা একা এলেও একা হলে একটু রিস্ক হয়ে যায়, যেহেতু একটু জঙ্গলের প্রাণীরা রয়েছে, একটু গ্রুপে থাকলে বেটার। বাট একাই এলেও আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। তবে যেটা বেশি এনজয় করবে সেটা হচ্ছে এখানকার শান্ত পরিবেশ, এবং যদি পাখির ডাক থাকে। আমি কিছু পেলাম না, হয়তো শীতকাল বলে, কিন্তু পাতা যে নড়ছে সেটা খুব সুন্দর সাউন্ড পেয়েছি। তার জন্য চুপচাপ জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেছি। এবার যেহেতু ভিডিও করতে হচ্ছে তার জন্য কথা বলতে হচ্ছে, আদারওয়াইজ চুপ করে যাওয়াটাই বেটার। তাতে অনেক বেশি নিজেকে প্রকৃতির সাথে কানেক্ট করা যায়, যে কানেকশনটা আমরা শহরে হয়তো হারিয়ে ফেলি। তাই এখানে 2-3 দিনের জন্য আসতে পারো, এবং ইউটিউবে হয়তো তোমাদের কাছে এত ডিটেলসে এই জঙ্গলের বা এই ট্রেকটার কোনো ডিটেলস নেই, সেটা আমি যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম। ফলে যদি ভালো লাগে, যদি দাওয়াই পানি আসতে চাও, এই ট্রেকটা করতে চাও, ডেফিনেটলি একটুখানি কমেন্ট করে জানিও এবং আমাদেরকে সাপোর্ট করো। আর মোটামুটি ডেন্স এরিয়া, বুঝতেই পারছো, এখান দিয়ে যাওয়ার রাস্তাও রয়েছে। জানি না যাতে কারোর সাথে দেখা না হয়। কিরকম আলায় জঙ্গলে ঢুকে কিন্তু আমরা হারিয়ে গেছি এই কুণালের জন্য। কুণাল, এই যে কুণালের জন্য। আরে জঙ্গলে হারাবো কি, জঙ্গল তো মনে আজে বাজে বকছি, কারণ হারিয়ে গেছি সত্যি। বুঝতেই পারছো, উঠে এসছি অনেকটা, কিন্তু নামার রাস্তা নেই। এই নামার একটাই রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে নামলে আর মনে হচ্ছে বেঁচে বাড়ি ফিরতে পারবো না। এই যেখান দিয়ে উঠলাম ওখান দিয়েই নামতে হবে, কিন্তু ওটা খুব স্টিপ রাস্তা। সে আস্তে আস্তে নামতে পারবো না, এরকম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই হয়েছে, এইরকমই হয়েছে, নামতে পারবো না তুই যেখানে। আরে পারবো, দেখো ওইখানে ওপরে, কিন্তু ওখান দিয়ে নামার যায় না, গড়িয়ে গড়িয়ে নেবে। চল। আরে এই দেখো লোকে আসে, এইখানে বনফায়ার করে, লোকে আসে নামে, এমন নয় হারিয়ে গেছে। এই উপরটাই কি আছে, আমরা এখান দিয়ে নেমেছিলাম, তাই উঠেছিল। হ্যাঁ, রাস্তাও ঘুরে গেছি। we are stuck. ওপাশ দিয়ে নামতে হবে, ওপাশ দিয়ে, ওপাশ দিয়ে। এই পাশে কোথায়? ওপাশ দিয়ে, ওপাশ দিয়ে, হ্যাঁ ডান দিক। এটা হ্যাঁ, এদিক দিয়ে আসিনি, এদিক দিয়ে আসলাম, যেটা পার করে আসলাম না। এরকম জলের জায়গা দিয়ে আসিনি না। সব শালা এর জন্য হয়েছে। এইসব কি বলছো, এইসব কি ভাষা? আরে এখান দিয়ে আসিনি, এরকম জল পড়ছিল না।
মনে হচ্ছে এই দিকটা দিয়ে কোনো রাস্তা ছিল। দেখো নেটওয়ার্ক রয়েছে, বাকিটা আমরা বুঝে নেবো, সেটা অসুবিধা নেই। আবার রাস্তা খোঁজার চেষ্টা করছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল আমরা কিন্তু এইখানেই ঘুরে বেড়াচ্ছি, রাস্তাটা কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি একবার ধ্যান করলেই আমি খুঁজে পাবো দিব্য দৃষ্টি দিয়ে। আরে ওপর দিয়ে কি রাস্তা আছে? গুহা আছে, থেকে যাবে? কোথায়? হ্যাঁ গুহা আছে, থেকে যাবে। ওই যে এই যে রাস্তা পাওয়া গেছে ফাইনালি। এটা প্রচন্ড স্ট্রিপ, বুঝতেই পারছি এইবারে। এখান দিয়ে ও ধরবো, পড়ে গেছে। এইভাবেই নেমে যাই। কেমন লাগছে? অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার, লোকে কেটিএম অ্যাডভেঞ্চার করে, আমরা দাওয়াই পানি অ্যাডভেঞ্চার করছি। ইন্ট্রো দাও। কি ইন্ট্রো দেবো? আমরা হারিয়ে গেছিলাম, রাস্তা পেয়ে গেছি, আবার এগোচ্ছি, দুবার পড়ে গেছি, তারপরেও কিন্তু সাহস আছে মানে নামার, মানে সাহস না থাকলেও নামতে হবে, নইলে হোমস্টে তোমার পৌঁছাতে সাহস না থাকবে, তোমার কুনার আছে। ঠিক আছে, আমি তুই নাম নাম, আমি ধরো, গাছ, নাম। আমি গাছ ধরে নেবো। নেমে যা। এসে গেছি, এসে গেছি। দুঃখ একটাই রয়ে গেল, কি? ওপাশ দিয়ে নামতে পারলাম না। ও জঙ্গল মে মঙ্গল। শেষমেশ যখন আমরা রাস্তা খুঁজেই পেলাম, তখন আর পাকামি না করে জঙ্গলের মধ্যে দিয়ে সোজা চলে গেলাম হোমস্টেতে, এবং আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।